এতদিনই আমরা এটা সবাই জেনে গেছি যে গত 3 তারিখে হঠাৎ করে রাত 2টার সময় গভীর রাতে আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ করে এবং সেই দেশের প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে যান। এবং আমরা এটা জানি যে আমেরিকা এটা শুধুমাত্র তেলের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য করেছেন। কিন্তু আমেরিকা কি শুধুমাত্র তেলের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে, নাকি এর পিছনে রয়েছে আরও অনেক কারণ? আজকের ভিডিওতে আমরা সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। Nicolas Maduro had his chance until he didn't. দেখুন, আমরা ছোট থেকে জেনে আসছি যে সৌদি আরব অথবা দুবাই মনে হয় সবচেয়ে বেশি তেলের খনিজ রয়েছে এবং এই দুইটা দেশ মিলেই মনে হয় পুরো পৃথিবীকে তেল সাপ্লাই করে। কিন্তু আমরা হয়তো এটা জানি না যে ভেনেজুয়েলা এমন একটা দেশ যেখানে প্রায় $80 ট্রিলিয়ন বেশি তেলের সম্পদ রয়েছে, যে তেল পুরো পৃথিবীতে সাপ্লাই করা হয়। এতদূর পর্যন্ত ঠিক আছে। ভেনেজুয়েলাতে তেলের সম্পদ আছে, এখানে আমেরিকার কি প্রবলেম? দাঁড়ান, বলছি কি প্রবলেম। যেমন সৌদি আরব দুবাইয়ের সাথে আমেরিকা একটা চুক্তি করেছেন, তুমি যখন তেল বিক্রি করবা অন্যান্য দেশের কাছে, তখন তুমি ডলারে ডিল করবা, অর্থাৎ তেলটা ডলারে বিক্রি করবা, নিজস্ব কারেন্সিতে বিক্রি করবা না। তারা তার কথা মতো চলেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবনা সেটা মেনে নিয়েছে, কিন্তু ভেনেজুয়েলা এই প্রস্তাবটা মানেনি। No queremos una guerra en el Caribe ni en Sudamérica. No. Not war. Just peace. ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা বাবাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বলে, দেখো তোমার দেশে তেলের খনিজ আছে, ভালো কথা, তুমি তেল বিক্রি করছো, সেটাও ভালো কথা, কিন্তু তুমি তেল বিক্রি করবা ডলারে, অর্থাৎ নিজস্ব কারেন্সিতে না। কিন্তু ভেনেজুয়েলাস বলে, কেন ভাই, আমি আমার দেশের সম্পদ বিক্রি করবো, সেটা ডলারে করবো নাকি অন্যান্য কারেন্সিতে করবো, সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? ডোনাল্ড ট্রাম্প ভাইয়া বলেন যে না, তোমাকে তেল ডলারেই বিক্রি করতে হবে। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, না, আমি তোমার ডলারে তেল বিক্রি করতে পারবো না, আমার যেই কারেন্সিতে ইচ্ছা আমি সেই কারেন্সিতে তেল বিক্রি করবো। অর্থাৎ ধরেন আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবো। এখন আমি যদি কিনতে যাই, আমেরিকার সিস্টেম অনুযায়ী আমাকে ডলার দিয়ে কিনতে হবে, অর্থাৎ আগে ডলার কিনতে হবে, ডলার ক্রয় করে তারপরে গিয়ে তেল কিনতে পারবো। কিন্তু ভেনেজুয়েলার কথা হলো যে না, ও বাংলাদেশ থেকে তেল কিনবে, সে বাংলাদেশের কারেন্সিতেই তেল কিনতে পারবে। এইটা ডোনাল্ড ট্রাম্প ভাইয়ের ভালো লাগে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ভেনেজুয়েলার সবচাইতে বড় তেল ক্রেতা হচ্ছে চায়না। ইয়েস, এটা হচ্ছে 2 নম্বর রিজন ভেনেজুয়েলাতে আক্রমণ করা। চায়না টোটাল তেলের সাপ্লাইয়ের উপর 82% তেল শুধুমাত্র চায়নাই ক্রয় করে। কেন? কারণ ভেনেজুয়েলাতে তেল ক্রয় করতে কোনো ডলার লাগে না, চায়না তার নিজস্ব কারেন্সিতে ক্রয় করতে পারছে বলে অতিরিক্ত পাওয়ার সাপ্লাই চায়না নিজের দেশে মজুত করছে। এটা থেকে আমেরিকা ভাবছে, চায়না যদি এখনই অতিরিক্ত সাপ্লাই পেয়ে যায় তাহলে চায়না মুক্তভাবে কাজ করতে পারছে। 3 নম্বর কারণ হচ্ছে ভেনেজুয়েলাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। ইয়েস, আমরা শুধুমাত্র তেল সম্পর্কে জানি, কিন্তু আপনি কি জানেন ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণ স্বর্ণের খনিজ রয়েছে, যা ধারণা করা হচ্ছে $23 মিলিয়ন বেশি স্বর্ণ ভেনেজুয়েলাতে রয়েছে। এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বা প্রাকৃতিক গ্যাস মজুদে ভেনেজুয়েলা রয়েছে পৃথিবীর 9তম স্থানে। ক্যান ইউ ইমাজিন? শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বা মজুদে যদি 9তম হয় বিশ্বের, তারপরে আসছে খনিজ সম্পদ। কি কি খনিজ সম্পদ? হীরা, নিকেল, তামা, এবং সবচেয়ে বড় যে সম্পদটা ভেনেজুয়েলা রয়েছে সেটা হচ্ছে কোন্টান। এখন কোন্টালটা কি? কোন্টাল হচ্ছে আমরা যে স্মার্টফোনে ব্যাটারি ব্যবহার করি বা ল্যাপটপে ব্যাটারি ব্যবহার করি, এই ব্যাটারি ব্যবহার করতে যে পদার্থটা প্রয়োজন সেটা হচ্ছে কোন্টাল। কোন্টাল ছাড়া স্মার্টফোনের ব্যাটারি কখনো তৈরি হবে না। তা আপনি কি চিন্তা করতে পারছেন যে আমেরিকা কেন ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছে? আমেরিকা প্রথমে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বুঝিয়েছে, যখন বুঝিয়ে হয়নি, ডিল করে হয়নি, তখন চিন্তা করেছে আমি যদি এখনই এই দেশের উপর নিয়ন্ত্রণ রাখি তাহলে পরবর্তীতে অন্যান্য দেশ হয়তোবা সেই ক্ষমতাটা নিয়ে নেবে। সবচেয়ে মেন রিজন হচ্ছে ভেনেজুয়েলা হচ্ছে অনেক বড় একটা খনিজ সম্পদের দেশ, যেখানে যদি আমেরিকার আধিপত্য না থাকতো তাহলে আমেরিকা বসে বসে অন্যের সম্পদ ব্যবহার করে বড়লোক হতে পারতো না বলেই আমেরিকা সেখানে অ্যাটাক করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে এই অ্যাটাকের পরে প্রায় 30 থেকে 50 মিলিয়ন তেলের ব্যারেল আমেরিকাকে হস্তান্তর করতে হবে ভেনেজুয়েলাকে। এটাই হচ্ছে আমেরিকার ক্ষমতা। আমেরিকা দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে যে আমি যা চাইবো তাই করবো, আপনারা বসে বসে আঙুল চুষবেন, কিছু করতে পারবেন। সো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।